বিদেশে পড়াশোনা, সরকারি চাকরি, বিমানবালা হিসেবে সুযোগ কিংবা নগদ টাকার লোভের মাধ্যমে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন পাটোয়ারি ১৭ জন নারীকে বিয়ে করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে বলা হয়, বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের কারণে যে নারীকে পছন্দ না হয় তার সংসার ভাঙে। এভাবেই ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা সহ বিভিন্ন জেলার নারীদের বন কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন পাটোয়ারির প্রতারণার শিকার হয়েছেন। কবির হোসেনের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী নারী ও তাদের পরিবার। টানা ১ ঘন্টা মানববন্ধন চলাকালীন ওই বন কর্মকর্তার স্ত্রী দাবি করা একাধিক নারীরা। ভুক্তভোগী নারী জানিয়েছেন, তিনি এর আগে ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ, বাগেরহাট সহ বিভিন্ন জেলায় কর্মরত থাকাকালীন সময়ে বিয়ের নামে প্রতারণা করেছেন। এভাবেই ঢাকার নাজনীন আক্তার শিলা, নারায়ণগঞ্জের সোনিয়া, খুলনার নাসরিন আক্তার দরুন সহ ১৭ জন নারী তার প্রতারণার শিকার হয়েছেন। খুলনার চাকরিজীবী খাদিজা আক্তারকে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি সর্বশেষ বিয়ে করেন কবির। স্ত্রীর অভিযোগ, বিয়ের দ্বিতীয় দিনে স্ত্রীর বাবার বাড়ির অংশ লিখে দেওয়ার দাবি করেন কবির। পরে তার বিয়ের নাটক ধরা পড়ার পর আমাকে মারধর করে তাড়িয়ে দেয়। তিনি আরো বলেছেন, কবির হোসেন পাটোয়ারি এ পর্যন্ত যেসব স্টেশনে চাকরি করেছেন সেই সব এলাকায় বিয়ে করেছেন, আর চাকরিতে বদলি হলে তাদের আর কারো খোঁজ রাখেননি। নাসরিন আক্তার বলেন, আমরা যতদূর খোঁজ নিয়ে জানতে পেরেছি, কবিরের ১৭ জন স্ত্রী রয়েছে। তাদের কোনো খবর না নেওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। মানববন্ধনে উপস্থিত নারীরা জানান, থানায়, আদালতে এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ে কবির হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেও কোনো লাভ হয়নি। একবার দাপ্তরিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেও প্রভাবশালী মহলের সহায়তায় কবির হোসেন দ্রুত জামিনে মুক্তি পান। তাকে বন বিভাগ থেকে অপসারণ সহ গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তার স্ত্রীরা।